আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুরু টেন্ডে রান্না করা হয়েছে নেহারি রুটি দিয়ে পছন্দ সবার। সুন্দর সুন্দর জাম আনছে আমার ভাই, এই জাম বিট লবণ দিয়ে মাখায় খাইলে কত স্বাদ যে লাগবো। আহার মাশাআল্লাহ মাশাআল্লাহ পিসপল গাছে কত পিসপল ধরে রয়েছে দেখি মনটা বইরা যাচ্ছে। আর দিকটা আমাকে ফার্মের মুরগিগুলি কিলু বিলু করতেছে, ওগো মনে হয় একটু বেশি গরম লাগতেছে, যে গরম পড়ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই গরমের মধ্যে আমার মতো আপনারাও কি কোরবানির পরে থেকে গরুর লেঞ্জা থেকে শুরু কইরা কইলজা মাইটে ফেপড়া জিবলা মাথা ঠ্যাং ইচ্ছা মতো খাইতেছেন? প্রেশার থাকলে এত বেশি খায়েন না, একটু কম খায়েন না। বসে কত সুন্দর একটা পরামর্শ দিলাম, এই পরামর্শটাই ডাক্তারের কাছে নিতে গেলে আপনার 1500-2000 টাকা ভিজিট লাগবে। এটা কোনো বড় কথা না, বড় কথা হইলো আপনারা সুস্থ থাকতে চাইলে জিবলাটা একটু কমাইন, মতো বুদ্ধিমানের কাজ করবেন। এরকম ফ্রেশ ফ্রেশ জাম খায় শরীরে রক্ত পরিষ্কার করবেন। কিন্তু আপনারা ভাবতেছেন আমার নাই কোনো জ্ঞান বুদ্ধি, কিন্তু কথাটা কিন্তু একদম সত্যি। আমি আমার প্রবাসী, আমি সবসময় হিসাব করে চলতেই ভালোবাসি। একজন প্রবাসী কত কষ্ট করে আপনজন দূরে রাখা মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করে, হিসাব ছাড়া চইলা ডাক্তার এতগুলি টাকা ভিজিট দেওয়ার কোনো দরকার আছে নাকি? খাই হিসাব করে চইলা যদি একটু সুস্থ থাকি তাহলে সমস্যাটা কি? দেখেন কত সুন্দর করে বিট লবণ দিয়ে জামগুলি এখন মাখাই নিতেছি। সদস্য একটু বেশি জাম নিয়ে লেগে যাবো কারাকারি, বুঝতে পারতেছি। কষ্ট করে জামগুলি আনছে আমার ভাই আমার ভাবির লিগে। জিনিস আমার ভাবি পেটে শোন, আমার ভাবি নাকি জাম খাইতে পছন্দ করে না। কি কয় জানেননি? ভাবি কয় এটা তোমাকে ভুল ধারণা, তোমার ভাই জাম সবার লিগে আনছে, আমার না টানাটানি করো না, কিন্তু খবরদার আমের দিকে নজর দিবা না। মিলা গেল তো প্রথমেই কইলাম না আমার ভাবির ভালো জিনিস পেটে হয় না। শরীরটা বড় অ্যালার্জি, জাম খাইলে যে রক্ত পরিষ্কার হবে এটা সে বুঝেই না। খালি পেট ফুলে যায়, তবু আমার ভাবি বয়ে বয়ে চপাস চপাস করে 2-3 ডাম খায়া ফেলাইছে। পেট ফুলে ভাবির নিয়ে কি যে একটা মুসিবত হইছে। দেখেন আমি কত বুদ্ধিমতী, ইচ্ছা মতো টপর টপর করে জামগুলি আগে আগে খাই নিতেছি। মাশাআল্লাহ আমি আবার খাওয়ার দিকে খুব চালু আছে। সত্যি কথা কয়ে দিই আপনি ওর কাছে ভাবি জাম খাইনি, এর জন্য আমি কিন্তু মনে মনে খুব খুশি হয়েছি। জাম নিয়ে লেগিয়েছে কারাকারি, আবার তার মধ্যে যদি ভাবি জাম খাইতো জাম না কম পড়ে যাইতো। ভাবি খাই নাই দেখে আমি একটু বেশি খাইতে পারতেছি। প্রবাসীর স্বামীর টেকা কেমনে বাঁচাইতেছি। বেশি জাম খাই শরীরের রক্ত পরিষ্কার করে ফেলাম, শরীরে যত অ্যালার্জি মেলার্জি আছে সব চাইবো গা। কি লেগে কোথাও ডাক্তারের টাকা দিবার যাবো। মাশাআল্লাহ দেখছেন আমার কত বুদ্ধি। ভাবি তো কিছুই বুঝেন, আমার ভাইয়ের হইছে যত ঝামেলা। সত্যি কইতেছি জামগুলি কিন্তু স্বাদ আছে মেলা। ভাইবেন না আবার জাম আমি একাই খাইতেছি, আমার ছোট বোনই কি কম খাওনি? আপনারা তো জানেন না, জানবেন কিন্তু আমি তো কই নাই, শুনেন তাইলে। দেখেন ফার্মটা বড় মুরগি, এই গরমের মধ্যে জাম খায় ভালোই লাগতেছে, শান্তি। আর কোনো কষ্টের কথা একটু বাতাসের খুঁজে জায়গায় জায়গায় ঘুরতেছি। গাছের দিকে তাকাই রয়েছি, গাছের দিকে তাকাই তাকাই দেখি গাছের একটা পাতাও নড়ে না। কোন তো কি একটা ঝামেলা। আরে আমাকে ফার্মের পোল্ট্রি মুরগি গুলিরও গরম লাগতেছে মেলা। ওর বাড়িতে ঈদের বেড়ান বেড়াইতেছি, গরমের জ্বালায় খালি আহুতাহু করতেছি। এইবার তো গরমের জ্বালায় ফ্যানের নিচে বয়ে বয়ে কাটলো। সেই ঈদের পরে কত জায়গায় বেড়াইতে যায়, আর আমি আইসি আমার বাবার বাড়িতে বেড়াইতে। শেষ করা ছাড়া কোনো উপায় নাই, কি আর করুন। স্বামী হইলে আমার প্রবাসী, প্রবাসীর বউ আমি, তাই সবসময় মাথায় রাখি স্বামী হইলে আমার প্রবাসী। মনটা চাইলেই কি আমরা ঘুরতে যাইতে পারি? আফসোস করে তো আর লাভ নাই, ভাগ্যে যতটুকু আছে ততটুকুই পামো। ভাগ্যের উপর নির্ভর করতে হইব সবার। দেখেন আমাকে চমলক্ষ বাহিনী নিয়ে আমরা ফার্মের সামনে নতুন ফার্মে দাঁড়ায় দাঁড়ায় হাওয়া খাইতেছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার ভাইও একজন প্রবাসী। থেকে কিছুদিন আগে দেশে আইসে, আর এবারে ঈদটা বাংলাদেশে কাটাইতেছে। তো এবারে ঈদ না, গতবার ঈদ আমার ভাই আসলো দেশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন আমগো গাছে কত সুন্দর সুন্দর পিসপল ধরে রইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই পিসপল গুলো আরো বড় হইব, পাকার পরে যে মিষ্টি লাগে। আচ্ছা এখন আপনারা কোনটা একটা কমেন্ট করে এলাকায় কি নামে চিনে এই ফলটারে, ফলের নাম কমেন্ট করে জানালে কিন্তু হইব না। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আমি পরবর্তী নতুন ধামাকা ধামাকা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিও নোটিফিকেশন পাই যাবেন। দেখছেন পিসপল পাকার কোনো খবর নাই, পোলাপানি কেমনে করতেছে খাই খাই। এত কথা কয়ে লাভ নাই। যে দেখেন সন্ধ্যাবেলা গরুর পাও দিয়ে নেহারি রান্না করা হয়েছে, এর সাথে খাওয়ার জন্য বাজার থেকে নান রুটিও কিনা আনা হয়েছে। এখন তো হাড্ডির মধ্যে কি কিছু আছে? আমার ভাবিরে কত কইরা কইলাম ভাবি হাড্ডির মধ্যে পানি একটু কম দেন। শুনেকার কথা গপ্পর করে আমার ভাবি পানি ঢেলে দিছে এক গাঁটটি। যখন ভাবিরে কইতে গেছি, ভাবি দেখছেন পানি আপনি বেশি দেয়া ফেলাইছে। ভাবি হাইরা যাবে, এটা আবার কেমনে করে হইব? আমার ভাবি কয় দুষ্ট তোমারই, যে এরা মিলা হাড্ডির পাতিলটা সারাটা বিকাল গরম চুলার মধ্যে বহাই রাখছে, আর এখন আমার কথা শুনাইতাছে। পানি বেশি দিতে তাতে কি হয়েছে? দাও মাও করে জাল দিতাম, পানি শুকাই যায় তো হাড্ডি থেকে কি মাংসগুলি ছুটতো? যে এরা দুষ করছে আর আমার এখন কথা শুনাইতাছে। আপনিও কাছে আমার একটা প্রশ্ন, আপনি একটা কমেন্ট করে কোন তো 2 টাকা কে বলতে পারেন কার মাথায় বুদ্ধি বেশি? হাড্ডি থেকে মাংসগুলি ছুটতে কিসের জন্য নাই হয়ে গেল? বেশি দেওয়ার কারণে নাকি গরম চুলায় বসায় রাখার কারণে? আপনারা বসে বসে শুয়ে শুয়ে উত্তরটা ভাবতে থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো আমি বিদায় নিতেছি। উত্তরটা খুঁজে পেলে আমারে জানাইন। বিজয়ী হবে যার মাথায় বুদ্ধি বেশি, তার জন্য একটা অফার দিতেছি। উত্তর দিতে পারলে আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিও দেখে যান, আপনার জন্য ফ্রি।